প্রিয় বন্ধুজন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। ঈদের একটি বিশেষ অনুষ্ঠান রেকর্ডিং চলছে। সেই রেকর্ডিংয়ে যারা যারা আজকে পারফর্ম করছেন এবং করবেন কিছুক্ষণ পরে, তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দেবো। তবে এই পরিচয়ের পেছনে একটি বড় বিষয়টা হচ্ছে দুজন মানুষ এখানে আছে, ছোট ভাই দুজন, খুব প্রিয় ছোট ভাই হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে প্রিয় হয়ে গেছে। যে তাদের কিছু কন্টেন্ট, অডিও কন্টেন্ট আমরা শুনে খুব আনন্দ পেয়েছিলাম, আনন্দ পাই, হয়তো আরও নতুন কন্টেন্ট আসবে, আনন্দ পাবো, কিন্তু তাদেরকে কোনো চোখে দেখা হয়নি। তো আমার কেন যেন মনে হচ্ছে তাদেরকে যদি খুঁজে পাওয়া যেত, তো সত্যি সত্যি তাদের খুঁজে পাওয়া গেছে চট্টগ্রামে। তাদের মধ্যে এ হচ্ছে একজন, কি নাম? আমার নাম ফাহাদ। আমি হলাম ওনারা রসিন্দাবাদা কেন আছেন? নিশ্চয়ই আমরা খানিকটা পরিচয় পেয়ে গেলাম। এখানে আছে আরেকজন তাদের সহকর্মী, নামটা? আমার নাম রিয়াঙ্কা চৌধুরী মেহেক, অ্যান্ড আমি ডান্স আর্টিস্ট, পাশাপাশি হচ্ছে চিটাঙ্গা টিভির কন্টেন্ট ক্রিয়েটর মেহেক। মেহেক, তাহলে কিছুটা, তারও কিছুটা পরিচালনা পেয়ে গেছি। এবার আছে, আজকে আমার তো মন ভালো নেই ভাইয়ে, কারণ মন ভালো নেই, দর্শনের মধ্যে একটা শুট করতে পারতেছি না, কি বলে ফ্যাট খারাপ কি সেটা ভাইয়ে। কি কিন্তু তোরা হন ভরিব না আর তুই শুট গরম আছে ঘর গত্য মনে হইলে আর চারি তাই যাই তো তোমার ফ্যাট খারাপ বলে তুমি এটা ক্লিন করে আসবে না ভালো করে ফ্যাট, আমি কি গরম ফ্যাট রাখি ইসলাম দেখছেন ভাইয়ে, শুটিং করতে পারতেছি না, আজকে আমার মন ভালো নেই। এই সে মন ভালো নেই, এবং দেখো, যা ভালো মনে করো, আমার সেই দুই ছোট ভাই, প্রিয় ভাই, তারা গত ঈদ আনন্দে চট্টগ্রাম কেন্দ্রের ঈদের অনুষ্ঠানে, ঈদ আনন্দ অনুষ্ঠানে তারা অভিনয় করেছিল, পারফর্ম করেছিল, এবং আজকেও চমৎকার একটি কন্টেন্ট নিয়ে পারফর্ম করবে। সেটা দেখার জন্য নিশ্চয়ই ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে চট্টগ্রাম টেলিভিশনের ঈদ আনন্দ অনুষ্ঠানের জন্য। যা হোক, তারপরে আরেকজন আছে, তার নতুন একটি প্রতিভা আমার জানা ছিল না, আজকে সেই প্রতিভার কি বলা যায়, বিচ্ছুরণ ঘটেছে। সে হচ্ছে আরমান, আমাদের সেই মিরাক্কেল খ্যাত আরমান। তো আরমান ভালো পারফরমেন্স আমরা মিরাক্কেলে দেখেছি, বাংলাদেশে এনটিভি থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশনে যেখানে স্ট্যান্ড আপ কমেডির শো হয় সেখানে দেখেছি, কিন্তু এত চমৎকার গান করে সেটা জানা ছিল না। সেই গানটি, সেই পরিচয়টা আমরা আজকে পাবো ঈদ আনন্দ আয়োজনে। এটার জন্য ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং চমৎকার একটা গান আমরা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ঈদের প্রোগ্রামে আসছে। এই গানটা সারপ্রাইজ থাক, দুই লাইন শুনে দেওয়া যায়। আচ্ছা, গানটা হচ্ছে একটা পাহাড়ি ঢঙের একটা গান। চলে রেবো ঘরে চল বাদল লাইলো রে, চলে রেবো ঘরে চল বাদল লাইলো রে, আকাশ জুড়ে কালো মেঘে আন্ধারাইলো রে, চলে রেবো ঘরে চল বাদল লাইলো রে। বাহ, অসাধারণ অসাধারণ! পুরো গানের যে কম্পোজিশন, যে মিউজিক, সব কিছু মিলে এটা অসাধারণ। এটা দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দের জন্য। যাই হোক, আরও কয়েকজন ওদিকে আছে, তাদের দিকে যাব। হ্যাঁ, তো যাই হোক, এই দিক থেকে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরমান, আসসালামু আলাইকুম। যাই হোক, এদিকে আছে গোছ গাছ নিয়ে ব্যস্ত তারিক সফর। আসসালামু আলাইকুম। কেমন লাগলো চিটগাং এসে? আসলে আপনার সুবাদেই বলবো যে এই চট্টগ্রাম টেলিভিশনে প্রোগ্রাম করা, এর আগে চট্টগ্রাম টেলিভিশনে গত ঈদে এসেছিলাম, এবার আসলাম। চট্টগ্রাম তো আসলেই খুব চমৎকার একটি জায়গা, এবং এইখানে যে বিটিভি চট্টগ্রাম এই কেন্দ্রটাও কিন্তু অনেক বড় জায়গা নিয়ে, মোট কথা এখানকার সব কিছুই আমার ভালো লেগেছে। বারবার আসতে চাই, ভালো ভালো প্রোগ্রাম করতে চাই। যাই হোক, বারবার আসার আগ্রহ প্রকাশ করেছে, নিশ্চয়ই আসা হবে। আরেকজন কোনায় বসে আছে, আনিস ভাই, কেমন লাগছে? হ্যালো, আসসালামু আলাইকুম। চট্টগ্রামে শিমুল ভাই দেখানিক তো আপনাকে, এই মানুষটার কারণে ফার্স্ট টাইম আমি চট্টগ্রামে আসছি। অনেকেই আমাকে আশা জাগিয়েছিল, তুই যাবি, অবশ্যই যাবি আমাদের সাথে, কিন্তু কেউ আনেনি। এই মানুষটা এনেছে। আজকে চট্টগ্রাম বিটিভিতে আমরা আছি, আনন্দমেলা, ঈদের আনন্দমেলা দেখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার খুবই ভালো লাগছে।
আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, হ্যাঁ, ওই যে ভাষা প্রকাশ করতে পারছে না, অর্থাৎ ভাষা হারিয়ে ফেলেছে। ভাষা হারিয়ে ফেলাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভাষা। সেই বড় ভাষায় তার অভিব্যক্তির প্রকাশ তিনি ঘটিয়েছেন। এবং আরও কয়েকজন আছে, তারা বাইরে আছেন, নিশ্চয়ই একটু পরে আসবেন। আসার পরে তাদের সঙ্গেও আমরা একটু সম্পৃক্ত হব। তো যাই হোক, আপনারা যখন যেখানে থাকবেন সবসময় থাকবেন সুস্থ এবং নিরাপদে।